কালকে টিভি9 চ্যানেলকে বলেছিলাম, আছে কিনা আমি জানি না, আমি টিভি9 চ্যানেলকে বলেই দিয়েছিলাম। আমাকে যখন ইন্টারভিউ নিয়েছিল, আপনারা তো একদিন আসেননি, অধীরের পিছন পিছন দৌড়ে বেরিয়েছেন। এই যে কলকাতা টিভি পুরোপুরি চামচা, হ্যাঁ, আমার নামে গিয়ে আরম্ভ করেছিল, আমাকে নাকি দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। দেখলেন তো বহরমপুরের মানুষ কাকে দেখতে পেল? দেখতে পেলেন তো? তো আপনারা নিরপেক্ষ হন। অধীর অধীর করে এমন হাইপ তুলেন যেন পশ্চিমবঙ্গে একটাই সিট, অধীর মুখ্যমন্ত্রী হয়ে যাবে। ঠিক আছে, বহরমপুরের মানুষ যোগ্য জবাব দিয়ে দিয়েছে। উনি এত বছরের অভিজ্ঞ রাজনীতিকবিদ, উনার বহরমপুরের কম্পালশন বোঝা উচিত ছিল না? আজকে কেমন মুখ টুকরে দাঁত ভেঙে উল্টে পড়ে আছে। দিয়েছে বহরমপুরের মানুষ, ঝামা ঘষে দিয়েছে। আর তৃণমূলকে তো দিতই না। চোর তৃণমূলের কোনো স্থানই নাই। তৃণমূল দেখেছেন তো মানে কতটা ভোট পেয়েছে, কতটা ভোট পেয়েছে বহরমপুরে। এই তৃণমূলকে পাতে দেওয়ার যোগ্য নয় বহরমপুরের মানুষ, কেন সারা পশ্চিমবঙ্গের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে তৃণমূলকে। কতগুলো মন্ত্রী হেরেছে দেখুন। তাই সকলের কাছে, সকলের হয়ে আমি অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে, যে মানুষগুলো আজ 5 বছর ধরে মৃত হয়েছে, যে শহীদ হয়েছে আমাদের পার্টির তরফ থেকে, তারা যেন বিচার পায়। হরগোবিন্দ দাস, চন্দন দাস যেন বিচার পায়। অভয়ের মা যেন বিচার পায়। 26,000 চাকরি যেন ন্যায্য চাকরি প্রার্থীরা পায়। এগুলো দেখতে হবে কিন্তু আমাদের। আপনাদের মাধ্যম দিয়ে আমি জানালাম। এই রাজ্যটাকে যারা শেষ করে দিয়েছে, এই রাজ্যটাকে যারা ধ্বংস করে দিয়েছে, মানুষ দৃঢ় প্রতিজ্ঞ ছিল। নরেন্দ্র মোদীজির আহ্বানে সারা মানুষ মুখিয়ে ছিল। 23 তারিখ এবং 29 তারিখের ভোটে মানুষ নির্বাচন কমিশনের সহায়তায় ঢেলে ভোট দিয়েছে পদ্মফুলকে। একদম ধুয়ে মুছে ঝাঁটা দিয়ে সাফ করে দিয়েছে চোর তৃণমূলকে। কোথায় যাবে আজকে মমতা ব্যানার্জি চোর অভিষেক? আমরা এরপরে দেখতে চাই, আমরা নরেন্দ্র মোদীজির কাছে আহ্বান জানাবো, এই চোরদের যেন শাস্তি দেওয়া হয়, অভয়ের যেন বিচার পায়। এবং ঠিক 1 বছর আগে ধুলিয়ানে হরগোবিন্দ দাস, চন্দন দাসের যেভাবে মৃত্যু হয়েছিল, যেভাবে তাকে কুপিয়ে হত্যা করেছিল, তার বিচার চাইছে পশ্চিমবঙ্গের মানুষ। এই পশ্চিমবঙ্গের মানুষ এই বিচারের অপেক্ষায় এতদিন ছিল, যা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছে। আজ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে তৃণমূলকে। সেই তৃণমূলের জয়ে আজকে মানুষ উদ্বেলিত। সারা পশ্চিমবঙ্গে চারিদিকে মানুষ দৌড়ে বেড়াচ্ছে, গেরুয়া আবির নিয়ে ছুটে বেড়াচ্ছে। এই জয় নরেন্দ্র মোদীজির জয়, সকল ভারতীয় জনতা পার্টির কর্মী, নেতৃস্থানীয় সকলের জয়। সকলের কর্মীদের, সকলের চেষ্টায়, সকলের পরিশ্রমে আজকে সারা পশ্চিমবঙ্গে পদ্ম ফুটে উঠেছে। ভারতীয় জনতা পার্টির উন্নয়ন হবে, যেমন দিল্লিতে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, মধ্যপ্রদেশে হচ্ছে, সেরকম পশ্চিমবঙ্গেও হবে। পুরসভা কি ধরবেন? আমি তো প্রথমেই বলেছি, আমার প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। আমি তো বলেইছিলাম আপনাদের, কোনো কেউ টিকবে না, আমি বলেইছিলাম। সামনের লক্ষ্য কি? বহরমপুরের মানুষ এটা চেয়েছিল, নরেন্দ্র মোদীজিকে এবং ভারতীয় জনতা পার্টির সকল কর্মীবৃন্দ। সামনের লক্ষ্য কি পুরসভা বলতে? সে পরে দেখা যাবে, যখন পুরসভা আসবে তখন দেখা যাবে।